আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো নাফিসা ইসলাম ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন আমি আজকে সুজি দিয়ে রসমালাই বানাবো। তো এখানে আমি পানির ভিতরে জাফরান দিয়ে দিলাম একটু। তো এই জাফরান দিলে কালারটা ভালো আসে। তো দেখুন আমি তারপরে চিনি দিলাম। তারপরে আমি দুধ দিলাম 1 চামচ, কারণ দুধ তো পরে দিব। আবার 1 চামচ দিলাম সুজিতেও। তো দেখুন আমি এখন দুধ, চিনি, জাফরান, তারপরে এখানে সুজিও দিয়ে দিছি। তো সুজি দিয়ে চুলায় এখন জাল দিতেছি। তারপরে তো সবাই দেখতে থাকুন প্লিজ, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি অনেক কম ছোট ভিডিও, 5 মিনিটের ভিডিও। প্লিজ সবাই পুরোটুক দেখবেন, সবার কাছে অনুরোধ। আমি কিন্তু আপনাদের সবার পুরো ভিডিওই দেখি, বিশ্বাস করলে করেন, না করলে না করেন, সেটা আপনার ব্যাপার। তো দেখুন আমার দুধটা সুজিটা প্রায় আস্তে আস্তে ঘন হয়ে আসবে, জাল দিতেছি আস্তে আস্তে। তো দেখুন ঘন হয়ে গেছে গা। তো ঘন হয়ে গেলে আমি আরেকটু ঘন হবে। এভাবে যে কে সুজি দিয়ে রসমালাই বানিয়ে খেয়েছেন কমেন্টে বলবেন। তো অনেকেই আমি ইউটিউবে দেখছি অনেকেই বানাইছে, তো ছানা দিয়ে তো বানাই। তো আজকে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে। তো খেয়ে দেখলাম আমার কাছে ভালোই লাগে। তো দেখুন আমার ঘন হয়ে আসছে। তো একটু পরে নামিয়ে ফেলবো। দেখুন তো সবাই বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি এখানে রসমালাইয়ের জন্য দুধটা এখানে 1 কেজি দুধ নিছি। আমি 1 কেজি দুধে আধা কেজি করে ফেলছি। জাল দিতে দিতে ঘন হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে দুধটা। তো আর একটু জাল হবে, তারপর আর একটু এই পাউডার দুধ দিয়ে দিলাম। দেখুন তো আর একটু ঘন হবে, কারণ রসমালাই যত ঘন হবে তত মজা হয়। তো দেখুন আমি দুধটা অনেক ঘন করে ফেলছি, একটু পরে নামিয়ে ফেলবো। তো এখানে আমি সুজিটা আগে থাকতে প্লেটে বেড়ে রাখছি। দেখুন এখন এটা চাক্কা হয়ে গেছে গা। এখন আমি এটা কাটবো ছুরি দিয়ে। অনেকে এটা গোল গোল করে দিতে পারেন, রসমালাইয়ের মতো ছোট ছোট করে। তো আমি গোল করে দিলাম না, আমি এইভাবেই আর কি আমার ভালো লাগলো। কেকের মতন এইভাবে কেটে তারপরে আমি এই দুধের ভিতরে ভিজিয়ে দেবো এটি। দেখুন আমার দুধে ভেজানো হয়ে গেছে গা। দেখুন দুধে একবারে দেখুন একেবারে ঘির মতন উঠে গেছে গা। অনেক হয়েছে, ঘন হয়েছে অনেক। এত মজা, মুখে দিলে সাথে সাথে দেখুন আমি দুধটা একটু শুষে নিয়েছে, তো কমে গেছে দেখুন। তো আমি অনেকক্ষণ পরে রেখে দিয়েছিলাম গরম দুধের ভিতরে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো কে এইভাবে খেয়েছেন সবাই আমাকে বলবেন। খুবই মজা হয়েছে, এই রসমালাইটা খেতে খুবই মজা। খেয়ে দেখবেন আপনারা ঘরে বানিয়ে। রসমালাই তো 2 ধরনের ভাবে খাওয়া যায়, একটা হচ্ছে ছানা দিয়ে, তো আরেকটা হচ্ছে সুজি দিয়ে। তো ছানা দিয়ে এর আগে তো আমি বানাইছিলাম, ইউটিউবে আছে আমার, যারা দেখতে চান রসমালাই তো আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। দেখুন আমি এটা বাটিতে নিলাম খাওয়ার জন্য। তারপরে দেখুন এখানে আমি চিকেন পাকোড়া বানাবো। তো আমি এখানে পেঁয়াজ, বাঁধাকপি, ধনে পাতা, তারপরে এখানে আমি চিকেন নিয়েছি। তো এখানে আমি একটু চাল নিয়ে সেই চাল ব্লেন্ড করে নিয়েছি। দেখুন চাল দিয়ে বানাইলে মুসমুসে হয় অনেক চিকেন পাকোড়া। তো আমি এখানে চাল দিলাম, আর ওই যে হলুদ ওইগুলো চিকেন ছোটো ছোটো করে পিস করে একেবারে ঘেসে করে কিমার মতন করেছি। কিমার মতো করে তারপরে মুরগির মাংসটাকে কিমা করে তারপরে আমি সব চালের গুঁড়ি দিয়ে তারপরে পেঁয়াজ, বাঁধাকপি, মরিচ, ধনিয়া পাতা সব একসাথে মাখে তারপরে দেখুন ভাজতেছি। তো আমি পুরো সম্পূর্ণ দেখালাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, কারণ বড় ভিডিও তো সবাই দেখতে চায় না। যে কোনো যত 10 মিনিটই ছাড়ি না কেন, ওই মানুষ 5 মিনিট বা 4 মিনিট দেখে চলে যাবে। তো দেখুন আমার পাকোড়া প্রায় হয়ে গেছে গা। তো আমি এখন নামিয়ে ফেলবো। খুবই মসমসে, অনেক মুসমুসে হয়েছে। এই চাল দিলে না অনেক মুসমুস হয়।
তো আমি আজকে ডাল দিইনি, বেসনও দিইনি, তো শুধু চাল দিয়ে আর সব মশলা দিয়ে এখানে ধনিয়া গুঁড়ো দিছি, জিরে গুঁড়ো, যা আপনারা তো সবাই পারেনি, ইউটিউবে সব বড় বড় রাঁধুনি আমার থেকে। আমি তো কিছুই পারি না, আপনারা বেশি পারেন সবাই। তো দেখুন আমার পাকোড়াটা কেমন হয়েছে। ওই যে উপরে দেখুন কালো কালো ওগুলি সব পেঁয়াজ পাতা দিলে আর বেশি মজা হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো ভালো কমেন্ট করবেন, যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। সবার ভিডিও সবাই দেখবেন প্লিজ, সবাই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আর সবাই লাইক দিবেন, ভিডিওতে সবাই লাইক দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ করবেন। ওকে, বাই বাই বাই।